আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আছি আল্লাহর রহমতে ভালো। তো আজকে বাসায় একজন মেহমান আসছে। তো আমি কি বাজার করলাম এবং কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে গরুর মাংস নিয়েছিলাম, হাড় ছাড়া গরুর মাংস। তো মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া, তারপর এখানে জিরার গুঁড়া, সব কিছু আমি দিয়ে নিয়েছি। সাথে টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আসলে এই মাখাটা হাত দিয়ে করলে একটু বেশি ভালো হয়। আমি এখন রেখে দিব আর আমি বাকি অন্যান্য কাজগুলো করব। আমি এখানে পালং শাক নিয়েছি, শাক ভাজি করলাম। আর এখানে আমার মাংসটা চুলার মধ্যে দিয়ে দিলাম, মাংসটা কষানো হচ্ছে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি মাংসটাতে বেশি ঝোল রাখবো না, সামান্য পরিমাণ ঝোল রাখবো, কারণ সাথে আমার অন্যান্য তরকারি আছে। মাছ ভাজি করব সিমের বিচি দিয়ে। এই যে দেখুন আমার মাংসটা হয়ে গেছে। কথা বলতে বলতে আমার মাংস রান্না শেষ। এখন আমি এখানে মুরগির মাংস রান্না করব। তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে এবং তেল দিয়ে যাবতীয় মশলা যা যা লাগে সব কিছু দিয়ে নিলাম। এখন মশলাটা কষিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংস আমি আগেই তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি এখন মাছ রান্না করব। আমি এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি এবং সিমের বিচিগুলোও পরিষ্কার করে নিয়েছি। এখন চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি এবং রসুন বাটা, আদা বাটা মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়েচেড়ে সিমের বিচিগুলো দিয়ে দিলাম। সিমের বিচিগুলো কষানো হয়ে গেলে আমি এখানে মাছ ভাজি করে নিয়েছিলাম আগেই। এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর আমি মাছগুলোও দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিলাম। রান্না হয়ে গেল আমার। আমি রান্নাটা অনেক শর্টকাটে করেছি। আসলে এতগুলা রান্না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য। তো আমার রান্না বান্না শেষ। এখন আমি টেবিলের মধ্যে নিয়ে আসলাম সব কিছু। এখন আমি বেড়ে নিব। আমি এখানে বাটি নিয়েছি, গরুর মাংসটা নিয়ে নিলাম এবং এক এক করে আমি সবগুলো রান্নাই নিয়ে নেব। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আসলে মেহমান মাঝে মাঝে বাসায় আসলে ভালো হয়, নিজেরাও ভালো মন্দ খাওয়া যায়। তো আসলে আমার কাছে রান্না বান্না করতে অনেক ভালো লাগে। হয়তো সময়ের অভাবে সব কিছু করা হয় না, তারপরেও চেষ্টা করি যতটা পারি। তো আমার খাবার দেওয়ার পালা এখন। সবাই এখন খাবে, তো আমিও বসে পড়লাম। ওদিকে আমার ছেলে আছে, আমার ছেলের জন্য আমি আগে নিয়ে নিলাম। ওর জন্য সব কিছু আমি একটু একটু করে নিয়েছি, কিন্তু ও আসলে সব খাবে না। ও দেখে হাসতেছে, এতগুলো তরকারি আমি নিচ্ছি। আসলে অল্প অল্প করে সব কিছু নিচ্ছি। শাক নিচ্ছি, দেখুন ও শাক খাবে না, ও একটু মাছটা পছন্দ করে। গরুর মাংসও তেমন খায় না, এক পিস না হলে খাবেই না, এরকম আর কি। তারপরে আমি খাওয়ার সময় সব কিছুই নিয়ে নেই একটু একটু করে, কারণ বাচ্চা মানুষ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।